সম্মানিত প্রধান অতিথি, ওনারা উপজেলা অফিসার ইনচার্জ, থানা অফিসার ইনচার্জ জনাব মনিরুজ্জামান মোল্লা মহোদয়কে বক্তব্য রাখেন। বিসমিল্লাহির মরহুম রশিদ আহমদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, উপস্থিত প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। মাহে রমজানের পবিত্র দিনে আজকে এই মহতী উদ্যোগের আয়োজন করেছেন জনাব আহমেদ রিপন সাহেব। সেই জন্য ওনাকে আমার প্রাণের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই ধরনের মহতী উদ্যোগের কারণে আজকে এই যে বলছেন যে আমাদের যে মধ্যবিত্ত শ্রেণীটা, তারা কারণে যেতেও পারে না, ভিতরে মন ঠুকরে কাঁদবে কিন্তু কাউকে বলবে না। এই যে তাদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করে দেওয়া, এটা তাদের মধ্যে কি একটা চাঞ্চল্যের একটা সৃষ্টি হবে বাচ্চাদের মধ্যে, এটা বলা আসলে ভাষায় প্রকাশ করা যাবে। ওনার এই মহতী উদ্যোগ, আমি ইতিপূর্বে আরো দুই একটা প্রোগ্রামে ওনার ছিলাম, এই আহমদ রিপন সাহেবের এই মুক্তাদি ভাই সহ টিম জার্নালিস্টের সদস্যবৃন্দ যেভাবে এই যে মানুষের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে উপহার সামগ্রীগুলি পৌঁছে দিচ্ছেন, এটাও অনেকটা বিশাল ব্যাপার। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সঠিক জায়গায় সঠিক জিনিসগুলি পৌঁছে না, এখানে চমৎকারভাবে বিতরণ হচ্ছে। এটা একটা উনি শুধু প্রবাসে থেকে এইখান থেকে সুন্দর করে বিতরণের একটা সিস্টেম চালু করেছেন, এটাও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপা। যাক আলহামদুলিল্লাহ। আমার একটি কথা, এই যে আহমদ রিপন সাহেব শুধু প্রবাসে থেকে দেশকে ভুলে নেয়, এলাকার মানুষকে ভুলে নেয়, এলাকার মানুষের পাশে থেকেছে, এলাকার মানুষের দুঃখ দুর্দশা কীভাবে লাঘব করা যায় সেইভাবে উনি চেষ্টা করে গেছেন। আসলে ইসলামে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টা আমলই থাকবে। আমরা মরে যাওয়ার পরেও, মরে গেলেই কিন্তু আমরা লাশ, মরে গেলে আমাদের 1 সেকেন্ডের ভরসা আমাদের নেই, এবং মরে গেলে 3টা আমলের মধ্যে একটা আমলের কথা বলেছেন, যেটা তোমরা নেককার সন্তান রেখে যাও, যেই সন্তান তোমাদের জন্য দোয়া করবে, তোমাদের কবরের আযাব থেকে যাতে মুক্ত থাকো সেই জন্য ব্যবস্থা করবে। এবং উনি এই রফিক আহমদ সাহেব একদম নেককার বান্দা রেখে গেছেন, নেককার সন্তান রেখে গেছেন, যার কারণে কেউ পর্যন্ত সোয়াব পাচ্ছে না। এরকম আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকটা সুদূর প্রবাসে যারা আছেন আপনাদের এলাকায়, আমি জানি এই ফ্লোরের মানুষ অত্যন্ত চমৎকার এবং তাদের মধ্যে আত্মার সম্পর্ক আছে, এবং তারা যদি সবাই চেষ্টা করে, সবাই মূল্যের চেষ্টা করে, সবাই যে প্রবাসীরা আছে, অনেক প্রবাসীরা আছেন, অনেক ভালো অবস্থানে আছে, আপনারা সবাই মিলে চেষ্টা করলে কুলোরা ইনশাআল্লাহ, কুলোরা কোনো দরিদ্র শ্রেণী থাকবে না, দরিদ্র শ্রেণী থেকে ইনশাআল্লাহ একটা ভালো অবস্থায় উপনীত হবে। আপনারা সবাই মিলে এগিয়ে আসেন, এই আহমেদ রিপন সাহেবের পদাঙ্ক অনুসরণ করে আপনারা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে এই কুলোরবাসীর উন্নয়নে এগিয়ে আসেন, তাহলে কুলোরবাসীর দারিদ্র্য বিমোচন সম্ভব হবে এবং কুলোরবাসী একটা চমৎকার পরিবেশে পাবে, সেই আশাবাদ ব্যক্ত করে এবং আহমদ রিপন সাহেবকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং টিম জার্নালিস্টের সদস্যবৃন্দদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।